2025 সালের জুলাই মাসে বাংলাদেশের মুদ্রা বাজারে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ডলারের দর কমছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ডলারের দাম 1 টাকার বেশি কমে এসেছে। 2 জুলাই যেখানে $1 ছিল 122.85 টাকা, 10 জুলাই তা নেমে এসেছে 121.85 টাকায়। এই পরিবর্তন শুধু পরিসংখ্যানগত নয়, বরং বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির জন্য এর তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা জানব কেন ডলারের দাম কমছে, এর পেছনে কোন অর্থনৈতিক কারণগুলো কাজ করছে এবং এর প্রভাব বাংলাদেশের অর্থনীতির জন্য কতটা ইতিবাচক বা নেতিবাচক। শুরুতেই জানব ডলারের দর কমার প্রধান কারণসমূহ কি। রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধি। 2024-25 অর্থ বছরে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন রেকর্ড $30.32 বিলিয়ন রেমিট্যান্স, যা গত অর্থ বছরের তুলনায় প্রায় 26.81% বেশি। শুধু তাই নয়, প্রথম 13 দিনেই ফিসকাল ইয়ার 26-এ এসেছে $1.19 বিলিয়ন। একই সময়ে রপ্তানি খাতেও 8.58% বৃদ্ধি পেয়েছে। মোট আয় দাঁড়িয়েছে $48.28 বিলিয়ন। এই দুটি উৎস থেকেই বাজারে প্রচুর ডলারের সরবরাহ নিশ্চিত হয়েছে, যা স্বাভাবিকভাবেই টাকার মানকে শক্তিশালী করেছে। আমদানি ব্যয়ের হ্রাস। বর্তমানে দেশে বিনিয়োগ কার্যক্রম প্রায় স্থবির। মূলধনী যন্ত্রপাতি, বিলাসী পণ্য এবং কাঁচামালের আমদানি কমে গেছে। এর পেছনে কারণ বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি টানা 7 মাস ধরে 8%-এর নিচে, মে মাসে মাত্র 7.17%। উচ্চ সুদের হার, যা 15 থেকে 16%, নতুন ঋণ নিতে নিরুৎসাহিত করছে উদ্যোক্তাদের। বড় শিল্প গ্রুপগুলো যেমন বেক্সিমকো, এস আলমের কিছু কারখানা বন্ধ। এই আমদানি হ্রাস ডলারের চাহিদাকে স্বাভাবিকভাবেই কমিয়ে দিয়েছে। বিদেশি ঋণ সহায়তা ও রিজার্ভ বৃদ্ধি। 2024 সালের জুনে বাংলাদেশ পায় IMF থেকে $1.35 বিলিয়ন, এডিবি থেকে $0.9 বিলিয়ন, জাইকা থেকে $0.35 বিলিয়ন, AIIB থেকে $0.4 বিলিয়ন। এই অর্থ সরাসরি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যুক্ত হয়েছে। জুলাই 10 তারিখে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $24.54 বিলিয়ন, যা গত বছরের তুলনায় $3.5 বিলিয়ন বেশি। হুন্ডি ও মানি লন্ডারিং নিয়ন্ত্রণ। রাজনৈতিক স্থিতিশীলতা ও কেন্দ্রীয় ব্যাংক এবং এনবিআর এর যৌথ অভিযানের ফলে হুন্ডি ও অবৈধ রেমিট্যান্স প্রবাহ কমে এসেছে। প্রবাসীরা এখন ব্যাংকিং চ্যানেলেই টাকা পাঠাতে আগ্রহী, যার ফলে বৈধ রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। বাজার ভিত্তিক বিনিময় হার চালু। IMF এর শর্ত অনুযায়ী 14 মে থেকে বাজার ভিত্তিক বিনিময় হার চালু হয়েছে। ফলে বাংলাদেশ ব্যাংকের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই ব্যাংকগুলো নিজেদের মধ্যে ডলারের দর নির্ধারণ করতে শুরু করেছে। এতে বাজার নিজে ভারসাম্য খুঁজে নিতে শুরু করে। বাংলাদেশ ব্যাংকের কৌশলী হস্তক্ষেপ। অতি দ্রুত দর পতনের কারণে রপ্তানিকারক ও প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। এ আশঙ্কায় বাংলাদেশ ব্যাংক ইতিহাসে প্রথমবারের মতো 18টি ব্যাংকের কাছ থেকে নিলামের মাধ্যমে $171 মিলিয়ন কিনেছে 121.50 টাকা দরে। এ পদক্ষেপ বাজারে এই বার্তা দেয় যে ডলারের দাম 121 টাকার নিচে নামা অনুচিত। এবার জানবো ডলারের দর কমা ভালো নাকি মন্দ সেসব বিষয়ে। ইতিবাচক দিক। আমদানি ব্যয় কমবে। ডলার সস্তা হলে আমদানি সহজ হয়। খাদ্য, জ্বালানি, কাঁচামাল সহ আমদানি পণ্যের দাম কমবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। আমদানি ব্যয় কমলে পণ্যের বাজার দর কমবে, ফলে ভোক্তারা স্বস্তি পাবেন। মুদ্রাস্ফীতি রোধে সহায়ক। রিজার্ভ বাড়বে, টাকার মান শক্তিশালী হবে, বৈদেশিক দেনা শোধ সহজ হবে। বিনিয়োগে স্বস্তি ফিরতে পারে। রিজার্ভ ও মুদ্রা বাজারে স্থিতিশীলতা নতুন বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি করতে পারে। নেতিবাচক দিক। রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। ডলারের দর কমে গেলে রপ্তানি আয় টাকায় কমে যায়, যা প্রতিযোগিতায় পিছিয়ে দিতে পারে। প্রবাসী আয় হ্রাস পেতে পারে। ডলারের বিপরীতে কম টাকা পেলে প্রবাসীরা হয়তো হুন্ডিতে ঝুঁকতে পারেন। আবার বিনিয়োগ স্থবিরতা দীর্ঘস্থায়ী হলে পরিস্থিতি খারাপ হতে পারে। নতুন উদ্যোগ না থাকলে বৈদেশিক মুদ্রা বাজারে আরও মন্দা আসতে পারে। বিশ্লেষকরা বলছেন ডলারের দরপতন বাংলাদেশের জন্য মোটের উপর একটি স্বস্তিদায়ক বার্তা।
রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধি, আমদানি ব্যয় হ্রাস, বৈদেশিক সাহায্য ও বাজার ভিত্তিক বিনিময় নীতির যৌথ প্রভাবে মুদ্রা বাজার কিছুটা ভারসাম্য পেয়েছে। তবে একে দীর্ঘমেয়াদে ইতিবাচক রাখতে হলে সরকারকে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে, রপ্তানিতে বৈচিত্র্য আনতে হবে এবং প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর জন্য আরও উদ্দীপনা দিতে হবে। বিশ্লেষকরা আরও বলছেন, বাংলাদেশ ব্যাংকের কৌশলী হস্তক্ষেপের ফলে এখন বাজারে আস্থা ফিরছে। তবে নজরদারি এবং বাস্তবমুখী অর্থনৈতিক সংস্কার ছাড়া এই স্বস্তি টেকসই হবে না। টাকার মান বৃদ্ধির ইতিবাচক প্রভাব যেন রপ্তানি ও রেমিট্যান্স খাতে নেতিবাচক না হয়, সেটাই এখন অর্থনীতির সামনে বড় চ্যালেঞ্জ। আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। আর এরকম কন্টেন্ট আরও পেতে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট.live চ্যানেলটি।